দুর্নীতির অভিযোগে স্কুল ঘরে শিক্ষককে আটকে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বিক্ষোভে সামিল হন অভিভাবকেরাও। শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। নদিয়া নবদ্বীপ বিধানসভার কোতোয়ালি থানার ঘটনা এটি। জানা গিয়েছে, শুক্রবার 11 এপ্রিল নবদ্বীপ বিধানসভার আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত সুরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্কুলের টাকা নাকি নয়-ছয় করছেন। এমনকি বাচ্চাদের মিড ডে মিলের টাকা নিয়ে দুর্নীতি করছেন দীর্ঘদিন ধরে। তারই প্রতিবাদে গ্রামবাসীরা স্কুলের ঘরে শিক্ষককে আটকে রেখে প্রতিবাদ দেখাতে শুরু করেন। আমাদের যা হয়েছিল আজ থেকে 1 মাস আগে আমাদের কথা হয়েছে এবং জেলা আধিকারিকরা ভিজিট করে কিছু বলতে পারছি চেয়ারম্যান পরবর্তীকালে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। ওই স্কুলেরই প্রধান শিক্ষক নিরঞ্জন কর্মকারের দাবি, এই অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুর স্কুলে সময় মতো আসেন না। এমনকি মাসের পর মাস স্কুলে না এসে হাজির খাতায় সই করিয়ে নিতেন। প্রধান শিক্ষকের আরও অভিযোগ, তাকে কিছু বললে মহুয়া মৈত্র এবং জেলা পরিষদের সভাধিপতির নাম নিয়ে ভয় দেখান। বারবার শিক্ষককে এই হুমকি সহ্য করতে হতো। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি। নেতা মন্ত্রীদের নাম করে এইভাবে স্কুলে টাকা নয়-ছয় করতেন সুকান্ত সুর নামের ওই শিক্ষক। কি বলছেন প্রধান শিক্ষক নিরঞ্জন কর্মকার, শুনবো। গত 8/2/2025 সালে এই স্কুলে জয়েন করি, কিন্তু জয়েন করার পর আমাকে সমস্ত চার্জ বুঝিয়ে দেয়নি। দীর্ঘ 3-4 মাস পরে অফিসে চিঠি চাপাটি করার পর তখন ওর নিজের একটা চেম্বার আছে কৃষ্ণনগরে, কলেজিয়েট স্কুলের পাশে, ভেনাস ট্রাভেল রোডে। ওইখানে নিয়ে আমাদের বিদ্যালয়ের যেটা রেজুলেশন করা উচিত সেটা না করিয়ে ওর গোপন অফিসে আমাকে নিয়ে গিয়ে বাই প্রেশারে বিভিন্ন নেতা মন্ত্রী, জেলা পরিষদ, ডিআই, এআই, এমনকি মহুয়া মৈত্রের অনুগামী বলে প্রেশার দিয়ে আমাকে রেজুলেশন করায় এবং সমস্ত কিছু বুঝিয়া পাইয়াছি বলে আমাকে সই করে, কিন্তু আদৌ কোনো কিছু দেয়নি আমাকে। তখন ক্যাশ ইন হ্যান্ড ছিল 25,902 টাকা, আমাকে না দিয়ে ব্ল্যাকমেল করে ওর একটা পার্সোনাল ডায়েরিতে বাই ফোর্সে বলে কখনো আমি গাড়ির তলায় আমাকে ঢুকে মারবে, কখনো আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে, দিয়ে আমাকে 3টে সই করে। সেই সয়ে কখনো 15,000, কখনো 6,000, কখনো 2,000 নিয়ে ব্ল্যাকমেল করে আমাকে দিয়েছে বলে আমাকে এরকম ব্ল্যাকমেল করে, কিন্তু আদৌ আমি কোনো টাকা পাইনি। এবং পরে ওই ব্যাংকের বই, চেক বই সমস্ত কিছু ওর আন্ডারে থাকতো এবং আমাকে বিভিন্ন রকম ভয়টাই দেখিয়ে আমাকে ব্ল্যাঙ্ক চেকে সই করে নিয়ে নিজেই টাকা পয়সা তুলে মুদিখানায় মাল আনতাম। ওর টাকা পয়সা হ্যান্ডলিং করতো আর আমি হেড টিচার হিসেবে খেটে মরতাম চাকরের মতন। এবং দেখা যাচ্ছে মুদিখানার মাল হচ্ছে নিয়ে আসার পর দেখা যাচ্ছে 60,000 টাকার বিল হয়েছে। তা 8/2/2025 সালে তখন মুদিখানার মালিক আমাকে বলে, এই টাকা না পেলে আমি মুদিখানায় মাল দিতে পারবো না। তখন এমন অবস্থায় আমি বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করি যে বাচ্চাদের মিড ডে মিল খাওয়াতে পারবো না, তখন তো আমার এই বিষয়ে তখন চেয়ারম্যান আমাকে ডাকে বিভিন্ন। আমি মমতা ব্যানার্জিকেও চিঠি করেছি, আমাদের ডিএমকেও চিঠি করেছি এবং গ্রাম থেকে মার্চ পিটিশনও গেছে ওর নামে এবং সেই টাকা তারপরে কী হলো, আমাদের চেয়ারম্যান যখন আমার মিটিংয়ে ডাকে আমাদের সমস্ত টিচারকে নিয়ে, তখন একটা সাব্যস্ত হলো ও 60,000 টাকা মানে 20,000 টাকা 20 সাল থেকে ও দেয়নি, ওটা ওর নাকি পার্সোনালি টাকা। তা যাই হোক, সেটা ও দিল। বাকি 40,000 টাকার মধ্যে বা ইয়েতে মিড ডে মিলের টাকা ছিল 12,000 টাকা, দিয়ে দেখা গেল 46,000 টাকা হলো। আর 14,000 টাকায় আমাকে অন্যায় করে বাই প্রেশারে আমার বোর্ড আমি এখনো
কথা বলতে পারি না, আমি চোর হয়ে গেছি। আংটি বন্ধকটাকে 14,000 টাকা দিয়ে 7,000 টাকা পূরণ করতে হয়েছে আমাকে। এখন আমার ফ্যামিলি টাকা আসানসোল, আমার ছেলেদের মধ্যে থাকে। আমি বোনগুলো তোলে না, আমি এখানে একা থাকি। এখনো সেই ক্যাশই নেন 38,547 টাকা পাই, সেটা পর্যন্ত দেয়নি, ব্ল্যাকমেল করছে আমাকে। আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে আমি তো স্কুলে এসেছি, গ্রামের মানুষ এসে, গ্রামের মানুষ জানতো আমি বলেছিলাম এটা, বিভিন্ন আধিকারিককে যেন ও তো স্কুলেই আসে না, সব 1 বছর ধরে 1 দিন 2 দিন আসে, বৌমা বিভিন্ন নেতা মন্ত্রীর নাম করে, বাকি দিনগুলো সব এগুলোই করে, এই তো ভয় দেখি আমি। তারপরে ইদানি আমি যখন জানা যে তবু ও যখন আসে না তখন অ্যাবসেন্ট করে, সেই অ্যাবসেন্ট করে রেখেছে, এই যে সমস্ত কিছু অ্যাবসেন্ট করে, কিন্তু তবুও আমার আধিকারিকরা কোনো ব্যবস্থা নেয় না। মাঝে মাঝে আমার জেলা খবর দিই, তারা বলে গ্রামই এটা ঠিক করবে, তখন গ্রামের শরণাপন্ন হই এবং বাচ্চাদের খাবার টাকা এইভাবে যদি মেরে মেরে খাই। আমি কোথাও, আমি তো জয়েন করার পর তো ও তো অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে, আমি কীভাবে স্কুলটা চালাবো? এ বিষয়ে মুখ খুলেছেন অভিভাবকরাও। তারাও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। কি বলছেন অভিভাবক মিলন শেখ, শুনবো। আমার বাচ্চা স্কুলে পড়ে, তা আমি একদিন স্কুলে আসি, দেখি কারেন্ট নেই, ফ্যান চলছে না, গরমের মধ্যে প্রচণ্ড গরম। আমি হেড স্যারকে প্রশ্ন করলাম যে বাচ্চারা এই গরমের মধ্যেই পড়াশোনা করছে, ফ্যান চলছে না কেন? উনি বললেন যে আগের যে ভারপ্রাপ্ত হেড টিচার ছিল সুকান্ত সুর, উনি এই সমস্ত বিষয়টা জানে, তা ওনার কারেন্টের বিল দিয়ে রয়েছে, আবার মিড ডে মিলের যে টাকাটা সে টাকাটা উনি টোটালটা গ্যাপ করেছে 38,925 টাকা, আর এই সমস্ত টাকাগুলো মেরেছে। এবং পায়খানার টয়লেট বানানোর জন্য 2019 সালে যে 1.5 লক্ষ থেকে 1,80,000 এরকম হবে, ওই টাকাটা কেমন কী খরচ করেছে সেই সব ইউসি পেপারগুলো জমা করেনি এবং ভোগবাং খরচ দেখিয়ে উনি সেই টাকাটা তুলে নেয়। এবং এই হেড স্যার সমস্ত কিছু বুঝিয়ে পাওয়ার জন্য ওনাকে প্রশ্ন করলে উনি বিভিন্ন রকম থ্রেট দেখায়, যে রাস্তায় লরি চাপা দিয়ে মেরে ফেলবে, কিংবা ডিএম অফিসে আমার নেতা আছে, আরও হাই লেভেলের নেতা রয়েছে, তাদেরকে দিয়ে থ্রেট করায়। স্কুল যে রেজলিউশন হয় সেই রেজলিউশনের জন্য ওই সুকান্ত সুরের একটা ট্রাভেলসের এজেন্সি আছে, অফিস আছে, ওই অফিসে হেড স্যারকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সই করিয়ে নেয় যে আপনি সমস্ত টাকা বুঝিয়ে পেলেন এবং আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু আদৌ একটা টাকা এই স্যারকে দেননি। নিরঞ্জন কর্ম স্যার এখন যে বর্তমান হেড টিচার, তাকে একটা টাকাও দেননি। বিভিন্ন রকম ধমকি দেয়। এবার আমরাও স্কুলে আসি, গত সপ্তাহে শনিবারে ওই সুকান্ত স্যার আমাদের সামনে ওই 38,925 টাকাটা পেড করার কথা এবং সোমবারে ইউসি পেপারগুলো দেওয়ার কথা, কিন্তু উনি এই কদিন ধরে আসছেন, আমরা কাজকাম করে বসে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।